জীবনে বেশি কিছু চেয়ে কি করব যদি হজম করতেই না পারি। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের তো প্রচন্ড পরিমাণ জ্বর ছিল, কোনো খাবারই বানাতে পারিনি, নাস্তা হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলা একটু মসুর ডাল দিয়ে আম রান্না করব, এক কথায় আম ডাল আমার কিন্তু অনেক পছন্দের। কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম, আসার সময় কিছু আম নিয়ে আসছিলাম, আর কয়েকটা আম নিয়ে আসছিলাম আমের মানে আম ডাল খাওয়ার জন্য। তো সেই হচ্ছে আম ডালটা আজকে রান্না করব, কারণ আমটা বেশি দিন থাকলে পেকে যাবে আর খেতে পারবো না। তাই এই যে আম ডাল রান্না করতেছিলাম। আম ডালটা কিন্তু আমার অনেক পছন্দের। কে কে পছন্দ করেন বলুন তো? আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রথমে যে কথাটা বললাম, জীবনে বেশি কিছু চেয়ে কি করব যদি হজম করার ক্ষমতাই না থাকে। আমরা জীবনে কত কি না চাই, কত কি না ভেবে রাখি, কত কি না চিন্তা করি, কিন্তু এসব চিন্তা করে কি লাভ বলুন তো? আমাদের যদি ভাগ্যে না থাকে, সৃষ্টিকর্তা যদি পাওয়ার জন্য লিখে না রাখে, তাহলে এত কিছু ভেবে এত কিছু চিন্তা করে কি করব? যে কথাটা আমি বললাম সেটা মূলত আমার হচ্ছে একটা আবেগের কথা, একটা বাস্তব কথা। হচ্ছে কয়েকদিন আগে একটা হচ্ছে ছেলে, যার বয়স মোটামুটি কত হবে 35-এর মতো, বিয়ে করার 9 মাস হয়েছে, হঠাৎ করে সে মারা গেল। কেমনটা লাগে বলুন তো? কত কষ্ট লাগে। মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল, ছেলেটা এত কম বয়সে চলে গেল। তাদের কত না স্বপ্ন ছিল, কত না আশা ছিল, আর কত না পরিকল্পনা ছিল, সবকিছু কিন্তু এক নিমিষেই শেষ। না ফেরার দেশে কখন চলে যাব আর কখন মানে ডাক চলে আসবে সেটা আমরা নিজেরাও জানি না। আর এই না ফেরার দেশে যাওয়াটা যে কত কষ্টের একটা মানুষের কাছে, সেটা যে মানুষটার কাছ থেকে একটা মানুষ চলে যায় সেই জানে। আর মেয়েটা কতটাই না কষ্টে আছে বলুন তো? বিয়ে হবার সুখ না পেতে না পেতেই স্বামীকে হারাতে হলো। একটা মেয়ের কাছে যেটা কতটা যন্ত্রণার, যে মেয়েটা ভোগ করে সেই জানে। আমি যখন এই কথাটা প্রথম শুনেছিলাম আমাকে অনেক খারাপ লেগেছিল, কিন্তু কি আর করার, সৃষ্টিকর্তার নিয়মের বাইরে কেউ নেই। আমি আপনি কেউ নেই। যাই হোক, এত কথা বললাম মূলত অনেকটা খারাপ লাগতেছিল। এই জন্য এই যে দুপুরবেলা রান্না বান্নাগুলো শেষ করে নিলাম, কারণ মেয়ের অনেকটা জ্বর ছিল, তাই 2 চুলায় রান্না করে নিলাম। আম ডালটা হয়ে গেছে। আর এই ট্যাংরা মাছগুলো অনেকটাই ছোট ছিল জন্য আজকে ভাজলাম না, ভাবলাম এভাবেই রান্না করি। কারণ ট্যাংরা মাছগুলো যেহেতু অনেকটা ছোট ছিল, ভাজলে আর ওর কিছুই থাকবে না, তাই একটু কাঁচাই রান্না করে নিলাম। খেতে মোটামুটি ভালোই হয়েছিল, আর কালারটা কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।